গাজার হাসপাতালগুলো যেন এখন কেবল মৃত্যুর সাক্ষী। গাজার কেন্দ্রীয় হাসপাতালে প্রতি ঘণ্টায় অপুষ্টিতে ভুগতে থাকা শিশু আসছে। গাজা শহরের এক মা হারিয়েছেন মাত্র ৩৫ দিনের সদ্যজাত সন্তানকে। আর দেইর আল বালাহার আল আকসা শহীদ হাসপাতালে প্রাণ গেল ৪ মাস বয়সী আরেক নিষ্পাপ শিশুর। ক্ষুধা আর অপুষ্টির থাবায় এই মৃত্যু যেন থামছেই না। হাসপাতালের এক মা সন্তানের নিথর শরীরে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি দুঃখিত, আমি তোমাকে খাওয়াতে পারিনি। আমার চোখের সামনে তোমাকে মরতে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই দুটি ঘটনাই কেবল নয়, গত ৭২ ঘণ্টায় আরও বেশি ঘটনা ঘটেছে। হাসপাতালের চিকিৎসকদের মতে প্রতি ঘণ্টায় অপুষ্টিতে ভোগা শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। শিশুদের ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই মার্কিন ইসরায়েলি নিয়ন্ত্রিত জিএইচএফ বিতরণ কেন্দ্রে ছুটছেন গাজার বাবা মায়েরা, কারণ তাদের সামনে আর কোনো পথ নেই। তারা বলছেন ঘরে খাবার নেই, নারী শিশু সহ সবাই ক্ষুধার্ত, অথচ সন্তানদের জন্য এক মুঠো খাবার জোগাড় করাও অসম্ভব হয়ে পড়েছে। অনেক শিশুকে শুধু পানি খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, কারণ আটা কেনার সামর্থ্যও নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৪ জন ত্রাণ প্রত্যাশী সহ অন্তত ১৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৯৫ জন। ২১ মাসের রক্তাক্ত দমন অভিযানে মোট প্রাণহানি ৫৮,৮৯৫ জন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৪০,০০০-এ। আল জাজিরা জানায় আরও এক ইসরায়েলি সৈনিক আত্মহত্যা করেছেন। দখলদার বাহিনী জানিয়েছে এই নিয়ে গত ২ সপ্তাহে ৪ জন সেনার আত্মহত্যার ঘটনা ঘটল। নরওয়ে বাসিন্দা ও প্রশিক্ষণরত সৈনিকের নাম ড্যান ফিলিপসন। দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, পরে হাসপাতালেই তার মৃত্যু হয়। ইসরায়েলি গণমাধ্যমের মতে বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৯ জন এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ২১ মাসে ৪২ জন সৈন্য আত্মহত্যা করেছেন। গাজায় ইসরায়েলি হামলায় একমাত্র ক্যাথলিক গির্জা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্বরতার অবসান চেয়ে বিশ্বজুড়ে আহ্বান জানিয়েছেন পোপ লিও। গত রোববার এক প্রার্থনা সভায় তিনি বলেন, এটা আর যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে সহিংসতা। এদিকে ইসরায়েলি বিশ্লেষক গিডিয়ন লেভি গাজায় সরকার পরিচালিত জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে গাজার মধ্যাঞ্চলের জনবহুল এলাকাগুলো খালি করতে ইসরায়েলি সেনাবাহিনী দিয়েছে নতুন নোটিশ। আর যুক্তরাজ্যের নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ৫৫ সদস্যকেও করা হয়েছে গ্রেফতার। জাতিসংঘের ইউএনআরডব্লিউ সতর্ক করেছে, গাজায় বেসামরিকদের বিশেষত শিশুদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে ইসরায়েল। অন্তত ১০ লাখ শিশু রয়েছে মারাত্মক পুষ্টিহীনতায়। জিএইচএফের ৪টি বিতরণ কেন্দ্রে খাবার নিতে গেলেই গুলি বর্ষণ করছে দখলদার বাহিনী। গত মে মাস থেকে এই পর্যন্ত খাবারের আশায় লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ গেছে অন্তত ৯০০ ত্রাণ প্রত্যাশীর। গাজার প্রতিটি প্রহর যেন এখন ক্ষুধা, কান্না আর রক্তে মরানো একটি জীবন্ত কারবালার নাম। রায়হানা মুন, প্রবাস খবর।